ব্লাড প্রেশার ফেক। তো যে সিকোয়েন্স যদি বলছি এখানে টিপি আর বিপি ফেক। সিকোয়েন্স যদি আমরা নিউবর্নদের ক্ষেত্রে চেক করি, নিউবর্ন কাদেরকে বলছি, যাদের 28 দিন পর্যন্ত এজ থাকে তাদেরকে আমরা নিউবর্ন বলছি। তো সেক্ষেত্রে কী করছি আমরা, নিউবর্ন আর ইনফ্যান্টের ক্ষেত্রে আমরা কী করছি, যে প্রসেস চেক করছি সেটা হচ্ছে আরপিটি বিপি ফেক। এবং এমার্জেন্সি ফিফথ ভাইটাল সায়েন্সে আমরা পেশেন্টে কী করছি, যে নিউরোলজিক্যাল স্ট্যাটাস চেক করছি বা পপুলারি রিয়াকশন চেক করছি। আইসি সেটিংয়ে যদি থাকে তাহলে বিশেষ স্কোর এখানে কী হবে, যেখানে আমরা অক্সিজেন স্যাচুরেশন চেক করবো, পপুলারি রিয়াকশন আমরা চেক করবো। দেন হচ্ছে যে পুপিল 2 to 8 যদি মিলিমিটার থাকে তাহলে এখানে আমরা কী বলছি, ফিক্সড ডাইলেটেড পুপিল বলছি। এখানে বেস্ট ইন্ডিকেটার অফ দ্য পেশেন্টের কী হয়, যে ব্রেন ডেট থাকলে যে এই ফিক্সড ডাইলেটেড পুপিল দেখা যায় পেশেন্টের ক্ষেত্রে। পিন পয়েন্ট অফ পিপিল দেখা যায় যেমন যে সমস্ত কেসের ক্ষেত্রে, সেগুলো হচ্ছে যে স্ট্রোক, তারপর হচ্ছে পিলোকার্পিং, তারপর অর্গানোফসফরাস পয়জনিং, স্নেক বাইট, এই সমস্ত ক্ষেত্রে দেখা যায়। দেন হচ্ছে যে ভাইটাল সাইন মেজার, কখন কখন আমরা ভাইটাল সাইন মেজার করবো, ইনিশিয়ালি কন্ট্যাক্ট উইথ হচ্ছে পেশেন্ট, যখন আমাদের ফার্স্ট হসপিটাল সেটিং হচ্ছে কন্ট্যাক্ট আসবে তখন করবো। ডুরিং ফিজিক্যাল এক্সামিনেশন, যখন পেশেন্ট আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করবো তখন করতে হবে। বা যদি কোনো পেশেন্টের ফিভার থাকে তাহলে আমরা কী করবো, 2 to 4 আওয়ার ইন্টারভ্যালে আমরা টেম্পারেচারটা কী করবো, চেক করবো। দেন হচ্ছে যখন বিফোর ডুরিং আর আফটার হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন চেক করবো। এবং হচ্ছে বিফোর অ্যান্ড আফটার অ্যানি ইনভেসিভ প্রসিডিউর, যখন যদি কোনো ইনভেসিভ প্রসিডিউর করা হবে, যেমন সার্জারি করছে তার আগে বা তার পরে করতে হবে, চেক করতে হবে। বা এমার্জেন্সি কোনো কন্ডিশন থাকে তাহলে সেখানে আমরা কী করবো, ভাইটাল সাইন চেক করবো। এবং এর মধ্যে হচ্ছে ফার্স্ট কম্পোনেন্ট যেটা হচ্ছে টেম্পারেচার। তো টেম্পারেচার কী হচ্ছে, এখানে যে ব্যালেন্স হচ্ছে বিটুইন হিট প্রোডাকশন আর হিট লসকে আমরা কী বলছি, টেম্পারেচার বলছি। দ্য হিট লসকে কে মেনটেন করছে, অ্যান্টেরিয়র পিটুইটারি, যাকে আমরা কী বলছি, থার্মোলাইসিস বলছি। আর হিট হচ্ছে যে কি প্রোডাকশনকে মেনটেন করছে কে, পোস্টেরিয়র হাইপোথ্যালামাস, যেটাকে আমরা কী বলছি, যে থার্মোজেনেসিস বলছি। তো হিট রেগুলেটিং সেন্টারটা কী হচ্ছে, যে হাইপোথ্যালামাস। এবং হচ্ছে কমন সাইড হচ্ছে যেগুলো আমরা হচ্ছে টেম্পারেচার চেক করবো। ফার্স্ট হচ্ছে ওরাল, অ্যাক্সিলার, রেকটাম, এই সমস্ত রুটগুলোতে আমরা চেক করবো। টেম্পারেচার হচ্ছে নর্মালি আমরা যখন ধরি তাহলে 98.4 ডিগ্রি ফারেনহাইট, কিন্তু ওরালি যখন দেখছি তখন কত হচ্ছে, যে 98.6 ডিগ্রি ফারেনহাইট। রিডিং টাইমটা কতক্ষণ ধরে আমরা টেম্পারেচারটা চেক করবো, 2 to 3 মিনিট চেক করবো থার্মোমিটারে। থার্মোমিটার কোথায় প্লেস করবো আমরা, যে বিলো দ্য টাং, জিভের নিচে আমরা কী করবো, থার্মোমিটারটা প্লেস করবো। এখানে আর কি করছি আমরা, যে রেকটাম রুটে কত পাচ্ছি, ওরাল রুটে কত পাচ্ছি, অ্যাক্সিলার রুটে কত পাচ্ছি। তো আমরা ওরালি কত জানি, যে নর্মালি জানি যে 98.6 ডিগ্রি ফারেনহাইট। যখন আমরা অ্যাক্সিলার রুটে নেবো তখন কী হবে, এর থেকে টেম্পারেচারটা কী হবে, কম হবে। এর থেকে বলতে হচ্ছে ওরাল থেকে 1 ডিগ্রি হচ্ছে ফারেনহাইট কম হবে। তাহলে কত আসছে অ্যাক্সিলার ক্ষেত্রে, 97.6 ডিগ্রি ফারেনহাইট। আবার যখন আমরা রেকটাম রুটে দিচ্ছি তখন কী হচ্ছে, ওরালে থেকে 1 ডিগ্রি বেশি আসবে ফারেনহাইট, তখন হচ্ছে আমরা কত পাবো, 99.6 ডিগ্রি ফারেনহাইট রেকটাম রুটে পাবো। আচ্ছা এই প্রথম